হ্যালো রেহেনা, কেমন আছিস বোন? অনেকদিন পর ফোন করলি আমাকে। শেখ হাসিনা বোন যে তোর একটা আছে, তুই তো ভুলেই গিয়েছিস আমাকে। না রে আপা, আমি তোকে কিভাবে ভুলে যাব বল? তুই আমার কত কাজ করলি। আজকে কিছু কথা বলার জন্য ফোন করছি। আপা, শুনছিস কি বলছি? হ্যাঁ, কি কথা বলবি বল, সমস্যা নেই। তবে আর যাই বল, টাকা পয়সার কথা বলিস না। আমি কিন্তু বর্তমান জিরো হয়ে গিয়েছি। ছেলে মেয়েদেরকে টাকা দিতে পারি না। সে জায়গায় টাকার কথা বলিস না। আপা আপা, আরে মোদি দুলাভাই আছে না, মোদি দুলাভাই, মোদি দুলাভাইয়ের কাছে কিছু টাকা নিয়ে আমাকে পাঠায় দাও। আমার বিশেষ দরকার। পরে টাকা পয়সা হইলে ফেরত দিয়ে দিমুনি, সমস্যা নাই। বর্তমান আমার থাকা নিয়ে কি যে একটা পেরেশানি অবস্থা। মোদি যে কতদিন ক্ষমতায় থাকবে সেটা নিয়ে আর একটা জ্বালা এবং চিন্তা। ও যখন পদত্যাগ করবে, ওকে যখন মানুষ লাঠি পিঠা করে দেশ থেকে বাইরে বের করে দিবে, তখন আমার যে স্থান কই হবে সেই চিন্তায় বাঁচি না। তুই আছিস অন্য চিন্তায় না? আরে আপা, সমস্যা নাই। আরে মোদি দুলাভাই আছে না, ও অন্য দেশের মধ্যে প্রপার্টি কিনে রাখছে তোদের জন্য। তোরা ওইখানে পাওয়ার শেষ হলে ওখানে গিয়ে বসবাস করবি, সমস্যা নাই তো। টাকাটা পাঠা। খারাপ সময়ের মধ্যে আমার রক্তের সম্পর্কের মানুষগুলোই আমাকে জায়গা দিতে পারে নাই, কিন্তু তোমার দুলাভাই মোদি আমাকে মনে প্রাণে জায়গা দিয়ে দিছে, কত ভালোবাসে। আরে আপা, তোমাকে কেমনে জায়গা দেই বলো? আমাদের দেশে তোমাকে ঢুকলে দেশের সরকারই তোমাকে দেশ থেকে বের করে দেবে, তোমাকে ভিসায় দেবে না। সে জায়গায় তুমি কেমনে আমার সাথে থাকবা বলো? কত মানুষ কত ভাবে বেআইনি ভাবে অন্য দেশে থাকতেছে, আর আমার বেলায় সেটা হয় না, তাই না? আমার ছেলেও আমাকে জায়গা দেয় না, আমার মেয়েও আমাকে জায়গা দেয় না, এমনকি আমার বোন পর্যন্ত জায়গা দেয় না। কি করবা বলো, কি করবা? কিচ্ছু করার নাই। তোমার শাস্তি তুমি ভোগ করতেছ। তুমি দেশের মানুষকে অশান্তিতে রাখছিলা, এখন নিজেই অশান্তিতে থাকতেছ। এখন বুঝে ঠেলা কাকে বলে। যদিও ফুংফাং করে বাংলাদেশে যাইতাম, যদিও ফুংফাং করে নির্বাচনে দাঁড়াইতাম, যদিও ফুংফাং করে ভোট চুরি করে নির্বাচনে জয়লাভ করতাম, সেটা আর হলো না। কার জন্য জানিস? মেজর ডালিমের জন্য। হ্যাঁ, কি আর করার, বাস দিয়ে দিল, চড়া একটা বাস দিয়ে দিল। এতদিন জনগণ বাস দিছে, এখন 50 বছর পর কবর থেকে উঠে এসে মেজর ডালিম আমাদেরকে নতুন করে একটা বাস দিল। কি জ্বালা। ঠিক আছে তাহলে বোন, আমি ফোনটা রেখে দেই। টাকা পয়সা চাস না। যেখানে নিজের থাকার স্থানের ঠিক নাই, সেখানে টাকা পয়সা কেমনে ম্যানেজ করব? তোমার দুলাভাইকে টাকার কথা বললে সন্দেহ করবে, তাই টাকা দিতে পারবো না, সরি। আপা, মোদির কাছে না দাও নাই, সমস্যা নাই, কিন্তু তোমার অ্যাকাউন্টে তো হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা আছে, যে টাকা জনগণের পকেটের টাকা মেরে দিয়ে আনছো বিদেশে, সেইখান থেকে দাও। তোদেরকে সব টাকা দিয়ে আমি পথে বসে যাই না, তোদেরকে সব টাকা দিয়ে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াই, তাই না? কখনোই না। বাকি জীবনটা নিজের টাকা নষ্ট করে কাটিয়ে দেব। আপনজনকে টাকা দেওয়া বাদে অন্য কথা বলো। আপনজনকে টাকা দেওয়া মানে পিছন মারা খাওয়া, এটা ছাড়া আর কোনো কিছু নয়। আমি ফোনটা রেখে দিলাম, আর কখনো টাকা বিষয়ে ফোন করিস না, বাই। আপা, আমাকে যদি টাকা না পাঠায় দিস, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় লাইভ করব ফেসবুকে গিয়ে। ওখানে সব দুর্নীতির কথা ফ্লাশ করে দেব। তখন কি করবি? করব লাইভ? দাদা না, মানে আমার আপন জনেরা আমার পিছন মারে, কিছু করার নাই। কপাল কপাল, মানুষের পিছন মারছি, এখন নিজের লোক আমার পিছন মারতেছে। অ্যাকাউন্ট নাম্বার দিস, টাকা পাঠাই দিমুনি, বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। এরকম আমেজিং এবং হাসির ভিডিও নিয়ে সবসময় আমি আপনাদের সাথে থাকি এবং সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনাদের হাসানোর জন্য। তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।